এখানে ঈদে আসলে আমাদের মাঠগুলি মোটামুটি প্রস্তুত। এখানে কয়েকটা বিষয় আমি কথা বলতে চাই। একটা হলো বর্জ্য ব্যবস্থাপনা, সাথে চামড়া ব্যবস্থাপনা এবং আমাদের টুরিস্টরা এই সময় আসেন, এই তিনটা বিষয় নিয়ে মূলত আসলে আমরা কথা বলব। বর্জ্য ব্যবস্থাপনা, আমাদের সিলেট সিটি কর্পোরেশন প্রধান পর্যায়ে কর্মকর্তা আছেন। ইতিমধ্যে আমাদের প্রশাসনের ঘোষণা দিয়েছেন শহরে বর্জ্য 8 ঘন্টার মধ্যে আমরা পরিষ্কার করার চেষ্টা করবো। এবং আমাদের একই সাথে জেলাগুলো, সারা জেলাতেই আমাদের উপজেলাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন এবং পৌরসভা দায়িত্ব কর্মকর্তা আছেন। সবাই মিলে আমরা চেষ্টা করবো কোরবানির পরপরই 8 ঘন্টার মধ্যে সারা জেলার পরিষ্কার রাখা যায় বা করা যায় একটা বিষয়। এই ক্ষেত্রে আমি একটু আমাদের যারা কোরবানি করবেন নাগরিকদের সহযোগিতা চাই। যথাযথ কোরবানি না করে যদি একটা নির্দিষ্ট স্থানীয় এলাকা বদল কোরবানি করতে পারে, সেই ক্ষেত্রে ময়লা আবর্জনাগুলি সংগ্রহ করাটা সহজ। এটা একটা অনুরোধ থাকবে নাগরিকদের প্রতি একটা বিষয়। এবং যে স্কুল প্রতিষ্ঠানের সামনে কোরবানি না করার জন্য খেলার মাঠ বা স্কুল প্রতিষ্ঠানের সামনে যাতে এটাও দুর্গন্ধ না ছড়ায়। এবং একই সাথে ট্যুরিজম যে স্পটগুলি আছে আমাদের, সেই স্পটের আশেপাশে যেন কোরবানি না করা, একটা সেফ সাইডের জন্য করা হয়, যাতে করে কোনো ধরনের দুর্গন্ধ যেন না হয়, না ছড়ায়। এটা একটি হলো। এবং এই বর্জ্য ব্যবস্থা করার জন্য আমাদের সিটি কর্পোরেশন সহ আমাদের জেলার সকল দায়িত্বরত কর্মকর্তারা উপজেলাগুলো সবাই তৎপর রয়েছেন। এটি একটি বিষয়। আর দ্বিতীয়ত চামড়া, আপনারা জানেন যে চামড়া নিয়ে গত কয়েক বছর যাবতেই, গত 10-15 বছর যাবতেই চামড়া নিয়ে আমাদের একটা দেশের মধ্যে মারাত্মক সমস্যা। কারণ চামড়ার একসঙ্গে যে মূল্য ছিল সেটা কমতে কমতে এখন এমন এক পর্যায়ে আসছে নানা কারণে, সেই চামড়া অনেক সময় দেখা যায় যে চামড়া নতুন ফেলে দিচ্ছে বা নষ্ট হচ্ছে। এই সমস্যার মধ্যে আমরা আছি। তো এবার এটা নিয়ে গতবার থেকেই সরকার কাজ করছিল সিরিয়াসলি। এবারও আমাদেরকে সরকার যেটা করছেন, আমাদেরকে চামড়া সংগঠনের লবণ দিয়েছে। তো এখানে চামড়া যেটা হয়, কিছু কিছু মাদ্রাসা কালেকশন করে কিছু কিছু সরাসরি চামড়া বিক্রি করে দেওয়া হচ্ছে আমাদের ব্যবসায়ীদের কাছে। এটা তো চামড়া যারা সংরক্ষণ করবেন, যে সমস্ত মাদ্রাসা বা প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ে যদি কেউ চামড়া সংরক্ষণ করে যে না ঠিক আছে 10-15 জন মিলে একটা সংরক্ষণ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লবণ দেবো। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে এখানে চামড়া উত্তোলনের ক্ষেত্রে, কালেকশনের ক্ষেত্রে আমাদের এখানে কিছু কর্মী আলেমুলমা তারা একটু মনের কষ্ট থেকে, ক্ষোভ থেকে তারা বলছিলেন যে চামড়া তারা তুলবেন না। তো এটা নিয়ে তাদের সাথে আমরা বেশ কয়েকবার বসছি। গতকালকে বসেছিলাম রাত্রে, এর আগে 2বার বসছি এবং গত 3-4 দিন আগে একটা মিটিং হয়েছে আমাদের। মানে আমাদের চামড়া ব্যবসায়ীরা ছিলেন, আমাদের ইয়ারা ছিলেন, আমাদের আলেমুলমা ছিলেন, একই সাথে আমাদের বাণিজ্য মন্ত্রী মহোদয় অনলাইনে যুক্ত ছিলেন, আমাদের সিটি প্রশাসক ছিলেন। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে তারা সংগ্রহ করবেন, নেবেন। আর প্রথম তারা বলছিলেন যে চামড়া তারা নেবেনই না। তো পরে সম্ভবত তারা চামড়া সংগ্রহ করবেন। এবং ইতিমধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তাদের কিছু অনাগ্রহের কারণটা তারা আমাদেরকে বলেছে, যে খুবই কষ্টের কথা বলেছে যে গত বছর যারা চামড়া উত্তোলন করেছিলেন বা লবণ দিয়েছিলেন, তাদের বিক্রি করেছেন, অনেকে মূল্য পায় না, টাকা এখন পায় না, ঢাকার পার্টির কাছে বাকি হয়ে গেছে। তারপর বলছে কোথায় কোথায় বাকি আছে সেটা আমাদের তালিকাটা দিলে আমি চেষ্টা করি টাকাটা আদায় করে দেওয়ার জন্য, একটি বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে চামড়া যেহেতু আপনার হচ্ছে যে এই তোলার সময় অনেক মাদ্রাসা ছাত্রদেরকে কিছু রাখতে হয়, বলা হয় কি তাদের একটা খরচ হয় কালেকশন করা এবং টুকটা গাড়ি ভাড়া থেকে শুরু করে অনেক খরচ। তো আমরা সেটা বলছি যে সেটা আমরা আমাদের পক্ষ থেকে বহন করার জন্য ব্যবস্থা আমরা করবো, দিব, সাপোর্ট দেবো এটা বিষয়ে। তো এটার মধ্যে যেটা হয়েছে, কিছু কিছু মাদ্রাসা হয়তো কিছু স্টুডেন্ট চলে গিয়েছে হয়তো, কিন্তু তারা হয়তো বাইরে লেবার যেটা সংগ্রহ করবে। এবং চামড়া সবাই তারা বেশিরভাগ মাদ্রাসাই যারা নিয়মিতভাবে চামড়া সংগ্রহ করেন বা রাখেন নেন, তারা এটা তুলবেন। এটা গতকালকেও সাথে কথা হয়েছে, এখানে কোনো মানুষ যারা আমাদের আলেমুলমা আছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা এটা সংগ্রহ করবেন, একটি বিষয়। এবং আমি রাত্রিবেলায় কালকে চামড়া ব্যবসায়ীদের সাথে বেশ কয়েকবার বসা হয়েছে। কালকে আমি আমাদের বার্তাপোলায় যেখানে চামড়া যে আরব যেটা রয়েছে সেখানেও গিয়েছিলাম। সেখানে চামড়া তাদের সংরক্ষণ করে লবণ, তাদের কী অবস্থা, তাদের কোনো সাপোর্ট লাগবে কিনা। তো সেই জায়গাটা দেখলাম আসলে একটু খুব সংকীর্ণ, খুব নেরো আসলে জায়গাটা, তো কোনো জায়গা নেই শোকানোর জন্য, যেহেতু বৃষ্টির দিন। তো তাদের কিছু সমস্যা নিয়ে কথা বলেছে, আমি সেটা বলছি ঠিক আছে দেখবেন। তারা আসলে ঢাকার কিছু কমিশন পার্টির কাছে টাকা পায়। গতকালকেও কয়েকজন এখানে বসে রয়েছে, তারপরে সেটা নজরে এনেছি যে ঠিক আছে তখন করে দেবো। আর এইবার আমরা আশা করছি যে চামড়া ইনশাল্লাহ আমার চামড়া অবশ্যই বিক্রি হবে। এবং এইটা আমরা কথা দিতে পারি যে বাংলাদেশে কোনো চামড়া কেনা বেচা হলে অবশ্যই সিলেটের চামড়া কিনতে হবে এবং সেটা অবশ্যই টাকা দিয়ে কিনতে হবে। তবে এই ক্ষেত্রে আমি কয়েকটা অনুরোধ করবো, কয়েকটা বিষয়। একটা হলো যে আমাদের যারা কোরবানি দেন তাদের প্রতি অনুরোধ থাকবে চামড়াটা, মানে অনেক সময় হয় কি, মানে মাদ্রাসা যখন কালেকশন করার পরে দাম দর করতে অনেক সময় কেমন করে ফেলে। দেখা গেলো যে রাত 9টা 10টা 11টা এমনকি 1টা বেজে গেছে,
চামড়াটা ছড়ানোর পরে 5 থেকে 6 ঘন্টার মধ্যে লবণ দিতে হয়, না চামড়ার কোয়ালিটি নষ্ট হয়ে যায়। তো এই জন্য অনুরোধ থাকবে আমাদের কোরবানি যারা করবেন তাদেরকে দ্রুত চামড়াটা যদি মাদ্রাসায় পাঠান দ্রুত পাঠিয়ে দেওয়ার জন্য, অথবা যদি বিক্রি করেন দ্রুত সময়ের মধ্যে বিক্রি করবেন। আর মাদ্রাসা যারা কালেকশন করবেন তাদের প্রতি অনুরোধ থাকবে, তাদের সাথে কথা হয়েছে আমার, তারপর অনুরোধ করছি আপনাদের মাধ্যমে তারা যেন চামড়া সংগ্রহ করার পরপরেই কয়েক ঘন্টার মধ্যে 1-2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে দাম বিক্রি করবেন। কারণ যেটা হয় কি, বিকালবেলা যে চামড়ার দাম থাকে, যে পরিমাণ দাম থাকে, যখন রাত 1টা বা 2টা বাজে তখন দেখা যায় দাম অর্ধেকেও আর নিতে থাকে, কারণ তখন চামড়ার কোয়ালিটি খুবই খারাপ হয়ে পড়ে এবং এই চামড়াটা নষ্ট হয়ে যায় অনেক সময়, কিন্তু আমরা ফিরে কিনতে চাই না। অনেক সময় এটা বেশি যাচাই করতে গিয়ে মানে সময় কেমন করার কারণে খুব মূল্য পাচ্ছে। এই জন্য অনুরোধ থাকবে তারা যেন খুব দ্রুত চামড়াটা বিক্রি করে দেবে। আর আমাদের যে সমস্ত মানুষগুলি আমাদের সংগঠন করবেন তাদেরকে আমরা লবণ দিব, আর বাকি কিছু আমাদের ব্যবসায়ীদের কাজ করে তাদেরকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এই দুটি বিষয়। আর তৃতীয়ত হচ্ছে যে আমার, এবং এটা আমাদের এই লবণ আমাদের উপজেলা লেভেলেও থাকবে, উপজেলা যারা সংগ্রহ করতে চান তারা লবণ পাবেন। এবং সেখানেও যদি আমরা আনার ক্ষেত্রে আমাদের কিছু ভলান্টিয়ার থাকবে, একই সাথে কিছু গাড়ি আমরা পজিশন করে রাখবো, যাতে করে যে কোনো সিচুয়েশানে যাতে কোনোভাবেই চামড়াটা নষ্ট না হয়। এটা একটা জাতীয় সম্পদ। আমরা আশা করছি চামড়া শিল্পের যে বর্তমান যে অবস্থা, আগামী 2-3 বছরের মধ্যে বাণিজ্যের মধ্যে বলছেন, আগামী 2-3 বছরের মধ্যে চামড়ার একটা উপযুক্ত জায়গায় চলে যাবেন এবং সেখানে দেওয়ার পরে সবাই চামড়ার একটা উপযুক্ত মূল্য পাবেন, আমরা সেটা আশা করছি। আর একটা বিষয় হলো যে এই সময় আমাদের ঈদের সময় প্রচুর আমাদের টুরিস্টরা আসেন। আজকে ট্যুরিজম নেই, বিকাল 3টা একটা মিটিং আমরা বসাবো। আর এটা নিয়ে ইতিমধ্যে আমাদের উপজেলা বিভাগীয় কর্মকর্তার সাথে কিছু কথা হয়েছে, যাতে দু একটা বিষয়, একটা হলো যে গরুর হাট যেন কোনোভাবেই মানে মহাশয়ের পাশে না বসেন, সতর্ক থাকতে হবে। একই সাথে যানজটের কোনো সমস্যা নয়, সেটা নিয়ে আমাদের পুলিশ বিভাগ কাজ করছে, পুলিশে আমাদের SMP এবং জেলা পুলিশ তারা সিরিয়াসলি কাজ করছে, যাতে করে এই আগামী 2 দিন বা ঈদের পর দিনও ট্যুরিজম টুরিস্টের কোনো সমস্যা না হয়, যানজট না হয়, সেটা তথ্য থাকবে। আরেকটা বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা বিষয়ে সাম্প্রতিক কয়েকটি ঘটনায় আসলে যেটা হচ্ছে যে আমরা একটু প্রস্তাব মতন হয়েছি এবং খুবই অনেক ঘটনা ঘটছে এই সাম্প্রতিক সময় ইংরেজি। তো এর পরেও কিন্তু পুলিশের পক্ষ থেকে বেশ কিছু অভিযান করা হয়েছে এবং ধরা হয়েছে এখানে। তো আমরা এদের জন্য আমাদের যারা দায়িত্বশীল আমাদের বাহিনীগুলো আছেন তারা তৎপর আছেন। তো আশা করি আইন শৃঙ্খলা পরিস্থিতি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, লোকজন আসবেন নির্বিঘ্নে। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্ট করে দেওয়ার চেষ্টা করবো। আজকে বিকালেই আমাদের এখানকার হোটেল ব্যবসায়ী যারা আছেন, হোটেল আবাসিক হোটেল রেস্তোরাঁ, আমাদের ট্যুরিজমে যারা কাজ করেন তাদের কিনে আমরা একটু বসছি এদেরকে একটু ব্রিফ করার জন্য, যাতে করে গত বছর আমাদের গত ঈদে আমাদের প্রায় 5 লাখ করে অধিক কিন্তু আমাদের টুরিস্ট এই সিলেটে আসছেন, হিউজ মানে এটা বিপুল সংখ্যক আমাদের আসছেন। এবং আমার মনে হয় যে শুধু জাফলংয়ে মানে আমাদের যে রেকর্ড পেয়েছি এটা সর্বকালের রেকর্ড ভেঙে গেছে, মানে 2 লাখের উপরে লোক একদিন আসতে পারে, চিন্তা করা যায়। তো এটা আমাদের জন্য একটা খুব খুশি সংবাদ যে লোকজন এখানে আসছে, ঘুরতে আসছে, তাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদের সকল সহযোগিতা দেওয়া এবং সকলের দায়িত্ব। তা আমরা সকল সহযোগিতা চাই, যাতে করে এই আনন্দটা মানুষের মধ্যে সবার মধ্যে ভাগ করতে পারি।